কোন শব্দটা ইউজ করে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, কোন শব্দটা ব্যবহার করব। মনে রাখবেন, যত দোয়ার শব্দ আছে সবগুলো দোয়ার শব্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা শব্দ হচ্ছে রব্বানা। কি বললাম বলেন? রব্বানা। কারণ এই রব শব্দটার শিক্ষা আমরা শুরুতে রুহের জগতে পেয়েছিলাম। এখানে আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসব, সবাই এই রব শব্দটার শিক্ষা কোথায় পেয়েছিলাম? রুহের জগতে। আমরা সবাই সেখানে ছিলাম, সবার আত্মাগুলো সেখানে ছিল। আল্লাহ সেখান থেকে রব শব্দ শিক্ষা দিয়েছেন। দেখুন, যখন দুনিয়াতে আসলাম মায়ের পেট থেকে বের হয়ে, রুহের জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ার জগতে, এই দুনিয়ার জগৎ থেকে আবার যখন কবরে যাব, যাওয়ার শুরুতেই কবরে প্রশ্ন হবে, প্রথমটা কি? মার রব্বুকা। ওখানে রব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আবার পরকালে যখন শুরু করব যাত্রা, তখন রব দিয়ে শুরু। এই জন্য রবের একটা উদাহরণ দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ডাকলো রহমান বলে, সে আল্লাহর একটা নামবাচক, আল্লাহর একটা গুণবাচক নাম বলে আল্লাহকে ডাকলো। যে আল্লাহকে রহিম বলে ডাকলো, সে আল্লাহর একটা গুণবাচক নাম বলে আল্লাহকে ডাকলো। যে আল্লাহকে গফুর বলে ডাকলো, সে আল্লাহর একটা গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকলো। যে আল্লাহকে সাত্তার, গফফার, কহার, যত গুণবাচক নাম আছে সমস্ত নামগুলো হচ্ছে তার সিফতি নাম। কিন্তু কোন বান্দা যদি, কোন উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহকে একবার রব বলে ডাকে, আল্লাহকে একবার রব বলে যদি ডাকে, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার 99টা গুণবাচক নামের একসাথে আহ্বান করা হয়ে যায়। আল্লাহকে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ রব বলে ডাকে, তার মধ্যে রহমান আছে। যদি কেউ রব বলে ডাকে, ওই রবের মধ্যে রহিম থাকে, গফুর থাকে, সাত্তার থাকে, জব্বার থাকে, কহার থাকে। আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, যদি রব বলে কেউ আল্লাহকে ডাকে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নামগুলো ডাকা হয়ে যায়। উদাহরণস্বরূপ, কেউ যদি আপেল খায়, তার পেটে আপেলের রস যাবে, মালটার রস কিন্তু যাবে না। কেউ যদি মালটা খায়, তাহলে আপেলের রস তার পেটে যাবে না। কিন্তু মনে রাখবেন, যদি কেউ আপেল নিয়ে, মালটা নিয়ে, জুস নিয়ে, আরও আম নিয়ে, সবগুলো ফল যদি এক জায়গায় ব্লেন্ডার করে এক গিলাস শরবত বানায়া পান করে, তাহলে বলুন তো সবগুলো ফলের রস তার পেটের মধ্যে ঢুকলো কি ঢুকলো না? ঠিক রব শব্দটা এরকম। আপনি যদি রব বলে আল্লাহকে ডাকেন, সমস্ত নামগুলো একসাথে আল্লাহকে ডাকা হয়ে যায়। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াত খুঁজলে আপনারা দেখতে পারবেন, কোরআনের বহু জায়গায় নবীরা, রাসূলরা আল্লাহর কাছে যখনই দোয়া করেছেন, দোয়ার শুরুতেই তারা রব শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব, রব্বানা, রব্বিগফিরলি, এইভাবে বিভিন্নভাবে আল্লাহর কাছে তারা দোয়া করেছেন।